সাইদ স্যার বলছেন যে খারাপ মানুষ যদি বিপদে পড়ে একজন, তাহলে এক শিয়ালে যদি হুকো হওয়া দেয়, তাহলে সব শিয়াল এসে তাকে রক্ষা করতে ঝাঁপায় পড়ে। কিন্তু ভালো মানুষ যদি মানে একজন বিপদে পড়ে আর কেউ আগে আসতে চায় না। আমরাও যদি এইরকম না হই, যাতে কেউ আমরা বিপদে পড়লে সবাই যাতে আগায় যাই, তাহলে কিন্তু এই শয়তানগুলো এই সাহসটা পাবে না। ঠিক। আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে, একতাবদ্ধভাবে সকল সভা সমাবেশ প্রোগ্রাম কর্ম পরিকল্পনা এবং এলাকার উন্নয়ন সহ সকল কাজে ঐক্যবদ্ধভাবে করতে হবে। কেউ পিছপা হওয়া যাবে না, কেউ মানে বাসায় বসে থাকলে হবে না, কাজ করতে হবে। যদি কাজ না করি তাহলে রাজনীতি করে কোনো লাভ নেই, দেশের জন্য রাজনীতি করে কোনো লাভ নেই। এক সময় আওয়ামী লীগকে বলতো যে আমরা চেয়ারম্যান হইতে পারি না, আমরা এমপি হইতে পারি না, আমরা কি কাজ করব। তো এরা এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, সব হয়েছে, তারপরেও কিন্তু আমরা রাস্তাতে চলতে পারি না। কারণ এক সময় এই এলাকায় বিএনপি ছাড়া কেউ পাস করতো না, বোর্ডে পাস করতো না। এখন তারা তো ভোট লাগে না, তারা তো বিনা ভোটে সব কিছু হইতে পারছে। আমরা কিন্তু বিনা ভোটে সব কিছু হইতে পারবো না। আমাদের কিন্তু ভোট লাগবে, আমাদের জনগণ লাগবে, আমাদের সব কিছু লাগবে। কোনো কিছু ছাড়া যে বিনা ভোটে আমরা ছিলমাইরা পাস করব, এই চিন্তা করার কোনো অপশন নাই, এটা হবে না। সো আমাদের জনগণের কাছে আসতে হবে, জনগণের সাথে চলতে হবে, জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সব কিছু করতে হবে। তাই আমি আশা করব আপনারা 6 তারিখে দলে দলে এখান থেকে সমাবেশে যোগদান করবেন। আর আমরা জামগড়া যে 1 নং ওয়ার্ড নিয়ে যে কথাটা, সেখানে আমরা 10টা ইউনিট আমরা ভাগ করছি। যেমন মানিকগঞ্জ পাড়া আর বেরন, দুইটাকে মিলে আমরা একটা ইউনিটে ভাগ করছি। এরকমভাবে পুরো জামগড়াটাকে 10টা ইউনিটে ভাগ করা হয়েছে। 10টা ইউনিটে ভাগ করে 10 দিক থেকে আমরা এই সবার মধ্যে দলে দলে যাতে লোক যেতে পারে এবং কার কার নেতৃত্বে যাবে এটা নেতৃবৃন্দ নির্ধারণ করে দেবে। যার যার নেতৃত্বে এই ইউনিট থেকে লোক সমাবেশে যাবে এবং কয়টার মধ্যে উপস্থিত হবে। ঠিক আছে, সবাইকে সফল করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ।